আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে এক নতুন যোদ্ধার আগমন শোনা যাচ্ছে। কাতারে ইসরায়েলের হামলার পর এমন কিছু ঘটেছে যার ফলে এই কথাটি প্রায় নিশ্চিত হয়ে উঠেছে এবং অনেকেই বলছে যে শীঘ্রই কাতার বড় কিছু করতে চলেছে। কারণ কাতার ইতোমধ্যে আমেরিকাকে সতর্ক করে বলেছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনার যে আল উদেইন বিমান ঘাঁটি আছে সেটি এখানে রাখবেন না, এটি সরিয়ে নিয়ে যান। তাদের পক্ষ থেকে বলা হয়েছে আপনি এটা নিয়ে চলে যান অথবা আমাদের সাথে মিলে ইসরায়েলের উপর আক্রমণ করুন। পুরো ঘটনাটা কি সেটা আমি বিস্তারিত বলবো। কাতারের সাথে কোন কোন দেশ এখন জড়িয়ে পড়েছে, মিশর এই ব্যাপারে কি বলছে, তুরস্ক কি বলছে, হিজবুল্লাহ তো আগেই প্রস্তুত ছিল, আর সৌদি আরবের দিক থেকে এই বিষয়ে কি কি বিবৃতি এসেছে, এসব খবর আমি আপনাদেরকে শোনাবো। এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান থেকে একটি বড় চমকপ্রদ ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরান যে ভিডিওটি সম্প্রচার করেছে তাতে ওইসব ইসলামিক দেশগুলোর কথা বলা হয়েছে যারা ইসরায়েলের সাথে ধারাবাহিকভাবে সুবিধাজনক চুক্তি করে এসেছে এবং এখানে তারা নীরব। সে খবরটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি ইসরায়েলের ইয়েমেন হামলার পর ইয়েমেন এক বড় স্ট্রাইক করেছে, সে খবরগুলো সামনে আসছে, সে ভিডিওটাও আমি দেখাবো। এবং সর্বশেষ গাজায় এখন কি চলছে, সাম্প্রতিক আপডেট কি 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 ঘটছে সব কিছুই দেখাবো। প্রথমে শুরু করছি কাতারের খবর দিয়ে। কাতারের সঙ্গে জড়িত একটি খবর দেখুন। এটি RKM টাইমসের খবর, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে কাতার চীন থেকে ফাইটার জেট J-10C ও J-17 ক্রয় করতে যাচ্ছে এবং এর প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্ধুরা, ওই টুইটে বলা হয়েছে কাতার প্ল্যান্স টু পারচেস 48 চাইনিজ J-10C অ্যান্ড JF-17 টু প্রিপেয়ার ফর নেক্সট সিনারিও অফ ওয়ার অর ডিফেন্ড ইটস সোভারজিনিটি এগেনস্ট ইসরায়েল। স্পষ্টভাবে বলা হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো রকম অ্যাগ্রেসিভ ধরনের পদক্ষেপ মোকাবিলার জন্য তারা এখন চীন থেকে সরঞ্জাম ও যুদ্ধ বিমান কিনতে চলেছে। এর অর্থ হল যে কোনো সময় মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূত্রপাত হতে পারে, কারণ এমন ডিল তো হঠাৎ করে হয়ে যায় না। এবং এই খবরটা বিশ্বস্ত নিউজ সোর্স থেকে উঠে এসেছে। অপরদিকে আরও একটি ইঙ্গিত আছে যেটা থেকে ধরা যায় কাতার নিশ্চুপভাবে বসে থাকবে না, তারা ইসরায়েলের উপর আক্রমণ না করে শান্ত থাকবে না। একটু এই টুইটটা দেখুন, এটা RKM নিউজের টুইট। বলা হচ্ছে কাতার ট্রাম্পকে সরাসরি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এখন আপনারা মধ্যপ্রাচ্যে অন্য কোনো অংশীদার খুঁজে নিন অথবা আল উদেইদে আপনার যে সেনাবেস আছে তা খালি করে নিয়ে চলে যান, না হলে আমাদের সাথে মিলে তেল আবিবের বিরোধিতা করুন। বলা হয়েছে কাতার টোল্ড ট্রাম্প ইটস এনাফ ফাইন্ড আদার পার্টনার্স ইন মিডল ইস্ট উইল টেক রিটেল অন ইসরায়েলি স্ট্রাইক। এতে স্পষ্ট বলা হয়েছে আমরা ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করব, তাই আপনাদের অন্য কোনো অংশীদার খুঁজে নিতে বলা হচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাপী ইসলামী দেশগুলোর একটি পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজন করা হচ্ছে। বলা হচ্ছে কাতারই সেটির আয়োজন করবে, অর্থাৎ ইসরায়েল বিরোধী অনেক ইসলামী দেশ এখানে একত্র হতে শুরু করবে। এই খবরটা দেখুন, ইরান অবজারভারের খবরে বলা হয়েছে কাতার টু হোস্ট অ্যান ইমার্জেন্সি ইসলামিক সামিট টু কোঅর্ডিনেট এ রেসপন্স টু ইসরায়েল এয়ার স্ট্রাইক। কাতার জরুরিভাবে একটি ইসলামিক সম্মেলন আয়োজন করবে যাতে ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ার সমন্বয় করা যায়। ইসরায়েলের এয়ার স্ট্রাইকের জবাবে ইসরায়েলের বিরুদ্ধে বহু ইসলামিক দেশকে একত্রিত করার লক্ষ্যে কাতার জরুরি একটি ইসলামিক সম্মেলন ডেকেছে এবং তার সভাপতিত্ব করবে কাতার। এটি একটি বড় খবর। কয়েকদিন আগে কাতারের দোহায় হামাসের নেতৃত্বের উপর যখন হামলা হয় তখন এক ইসরায়েলি সাংবাদিক একটি টুইট করেন, একটি বিবৃতি দেন। সে লিখেছিল অ্যান ইসরায়েলি জার্নালিস্ট থ্রেটেন্ড টু স্ট্রাইক তুর্কি, টুডে কাতার টুমোরো তুর্কি। আজ কাতারের পালা, কাল তুরস্কের পালা হবে, তিনি এমনটাই বলেছিলেন। দেখে নিন, এটা মিডল ইস্ট অবজারভারের খবর। ওই সাংবাদিকের টুইটটা দেখুন এবং তার স্পষ্ট জবাবটাও দিয়েছে তুরস্ক। বলা হয়েছে এক ইসরায়েলি সাংবাদিকের আজ কাতার কাল তুরস্ক টাইপ হুমকির জবাবে তুরস্ক স্পষ্ট ভাষায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। রিপোর্টে তুর্কি প্রেসিডেন্টের এক উপদেষ্টা ইসরায়েলিদের সরাসরি কুকুর উল্লেখ করে স্পষ্টভাবে বলে দিয়েছেন, টু দ্য ইসরায়েলি ডগ ইটস ক্লিয়ার দ্যাট ইউ ডোন্ট নো তুর্কি, সুন দ্য ওয়ার্ল্ড উইল হ্যাভ পিস উইথ ইউর এরেশিওর ফ্রম দ্য ম্যাপ। এটা বোঝা উচিত যে তোমরা তুরস্ককে চেনো না, শীঘ্রই পৃথিবী তোমার শেষ দেখবে। পৃথিবী শান্তি পাবে যখন তোমার অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাবে। বলা হয়েছে এটা লিখে রাখুন, দুনিয়া শীঘ্রই দেখতে পাবে শান্তি পুনরুদ্ধার হবে, কিন্তু তা তখনই হবে যখন ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ডার হু উইল ডু দিস, দ্য স্টেট দ্যাট ইউ আর কনসিডারিং টু অ্যাটাক টুমোরো। আর যদি তোমরা জানতে চাও এটা কে করতে পারে, এটা সেই দেশটাই যে দেশে তুমি আগামীকাল আক্রমণ করার কথা ভাবছ,
সে তোমার দেশের নাম মুছে দেবে এবং তবেই পৃথিবী শান্তি পাবে। এই দুই টুকরো কথা এভাবে স্পষ্ট বলা হয়েছে। ওদিকে মিশর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা বলেছে যদি তোমরা আমাদের উপর হামলার কথা ভাবো তবে ভীষণ কড়া জবাব পাবে। কারেন্ট রিপোর্টের এই খবর দেখুন, টুইটটা দেখুন। মিশর ইসরায়েলকে সতর্ক করেছে, বলা হয়েছে যদি তাদের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে কাতারের স্ট্রাইকের মতো এই ধরনের কোনো আক্রমণ হয় তাহলে এর ফলাফল মারাত্মক হবে, পরিণতি খুবই ভয়াবহ হবে। আর হিজবুল্লাহর কমান্ডার, যিনি নাইম শেখ বলে পরিচিত, সেই হিজবুল্লাহ নেতা স্পষ্টভাবে বলেছেন যেসব ইসলামিক দেশগুলোকে রেজিস্ট্যান্স ফোর্সের পাশে দাঁড়াতে হবে, কারণ তাদের মধ্যে শুধু রেজিস্ট্যান্স ফোর্সই একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, তাই তাদের সমর্থন করা উচিত, নচেতকাল অন্য কারো পালা পড়তে পারে। ওই বিবৃতিতে বলা হয়েছে, দ্য আরব অ্যান্ড ইসলামিক নেশনস শুড সাপোর্ট দ্য রেজিস্ট্যান্স অ্যাজ দ্য রেজিস্ট্যান্স ইজ দ্য ব্যারিড বিটুইন ইসরায়েল অ্যান্ড দ্য ইসলামিক ওয়ার্ল্ড। হিজবুল্লাহ নেতা শেখ নাইম বলেছেন, আরব ও ইসলামী জাতিসমূহের উচিত রেজিস্ট্যান্স বাহিনীর পাশে দাঁড়ানো, কারণ ইসরায়েল ও ইসলামিক বিশ্বের মধ্যে দাঁড়ানোর জন্য একমাত্র রেজিস্ট্যান্স বাহিনী রয়েছে। এদিকে ইরান 10টি দেশের নাম প্রকাশ করেছে যারা এখনও নীরবভাবে বসে আছে এবং ইসরায়েলের সঙ্গে কোটি ডলারের বাণিজ্য করছে। ভিডিওটি দেখুন কোন কোন দেশ তা প্রকাশ করা হয়েছে। আয়াতুল্লাহ আল খামেনির একটি বক্তব্যের পর ওই তালিকাটা তুলে ধরা হয়েছে, শীর্ষ 10টি দেশ ও তাদের বাৎসরিক বাণিজ্যের পরিমাণ। প্রথমে বাহরাইন, $13 মিলিয়ন। দ্বিতীয় কাজাখস্তান, মোট বাণিজ্য $55 মিলিয়ন, ইম্পোর্ট $46 মিলিয়ন, এক্সপোর্ট $9 মিলিয়ন। এরপর মরক্কো, $240 মিলিয়ন, ইম্পোর্ট $98 মিলিয়ন, এক্সপোর্ট $142 মিলিয়ন। আজারবাইজান, $227 মিলিয়ন, ইম্পোর্ট $244 মিলিয়ন, এক্সপোর্ট $31 মিলিয়ন। জর্ডান $319 মিলিয়ন, ইন্দোনেশিয়া $327 মিলিয়ন, আরও আছে মালয়েশিয়া $459 মিলিয়ন, আর মিশর $862 মিলিয়ন। তাই বিষয়টা বোঝা দরকার, অনেকগুলো ইসলামিক দেশ ইসরায়েলের সঙ্গে বড় ব্যবসা করছে, তবে মিশর সম্প্রতি ব্যবসা বাদ দেওয়ার বিষয়ে সরাসরি সতর্ক এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আরও একটি খবর সামনে এসেছে, দোহায় যে ইসরায়েলি হামলাটি করা হয়েছিল সেখানে হামাসের নেতৃত্ব কিভাবে বেঁচে গেল সেই প্রসঙ্গে দেখা গিয়েছে যে তারা যেখানে ছিলেন সেখানে তারা মোবাইল ফোন রেখে নামাজ পড়তে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু ইসরায়েলের ফাইটার জেটগুলো তাদের মোবাইলের সংকেতের মাধ্যমে সার্ভেইলেন্স করে ট্র্যাক করছিল। মোবাইলগুলো যে জায়গায় ছিল হামাস নেতারা সেখানে কেউই ছিলেন না, মোবাইলগুলো ছিল আলাদা জায়গায়, আর যে জায়গায় মোবাইল ছিল সেখানে স্ট্রাইক করা হয়, তাই তারা বেঁচে গেলেন। এই বিষয়টি কারেন্ট রিপোর্ট স্পষ্টভাবে প্রকাশ করেছে তাদের টুইটে। এতে বলা হয়েছে, ইসরায়েল স্ট্রাইক অন এ হামাস লিডার্স ইন কাতার ফেইল্ড আফটার লিডার্স লেফট টু প্রে, লিভিং দেয়ার ফোন বিহাইন্ড অ্যান্ড পুলিং ইসরায়েল ইন্টেলিজেন্স ইন্টু থিঙ্কিং দে ওয়ার স্টিল ইনসাইড। ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু ধারাবাহিকভাবে সমস্ত ইসলামিক দেশকে হুঁশিয়ারি জারি করে যাচ্ছেন এবং স্পষ্টভাবে বলছেন, যদি কোনো দেশ হামাসকে আশ্রয় বা তাদের থাকার জায়গা সরবরাহ করে তাহলে তারও একই পরিণতি হবে। নেতানিয়াহুর বক্তব্য শুনুন। They should applaud Israel for standing up to these same principles and carrying them out. And I say to Qatar and all nations who harbor terrorists, you either expel them or you bring them to justice. Because if you don't, we will. ইরান অবজারভার এই ভিডিওটি প্রকাশ করেছে। ওদিকে ইয়েমেন আবারও ইসরায়েলের উপর হামলা করেছে এবং এর ছবি ভিডিও প্রকাশ পেয়েছে। এই ভিডিওটি দেখুন। মিডল ইস্ট অবজারভার এই ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে। আকাশে টিম টিম করে জ্বলজ্বল করা বস্তুগুলো প্রকৃতপক্ষে ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বলে জানানো হচ্ছে। এ হামলা ঘটেছে যখন ইসরায়েল গত বুধবার সন্ধ্যায় ইয়েমেনের উপর একটি বড় হামলা চালায়, যেখানে 35 জন নিহত হন। এই খবর আল জাজিরা স্পষ্টভাবে জানিয়েছে, 35 কিলস ইন ইয়েমেন অ্যাটাক এ ডে আফটার বোম্বিং কাতারস দোহা। বলা হচ্ছে কাতারের বোমাবর্ষণের পরের দিনই ইয়েমেনে আক্রমণ হয় এবং সেখানে 35 জন নিহত, 131 জন আহত হয়েছে। আর এই হামলার জবাবে ইয়েমেনের রেজিস্ট্যান্স ফোর্স এভাবে পাল্টা হামলা চালিয়েছে। আপনি যে ভিডিও ফুটেজ দেখছেন সেগুলো ইসরায়েলি এয়ার স্ট্রাইকের। বলা হচ্ছে ওই আঘাতগুলোর লক্ষ্যবস্তুদের মধ্যে হুতিদের একাধিক মুখপাত্র বা নেতৃবৃন্দও ছিলেন, তাদেরকেও টার্গেট করা হয়েছিল, কিন্তু তারা বেঁচে গেছেন। কিন্তু 35 জন নিহত হয়েছে। আরেকটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, এই বিস্ফোরণটা দেখুন, উঠতে থাকা আগুনের লেলিহান শিখা দেখুন, কত ভয়ঙ্কর আঘাত করা হয়েছে। আর ইয়েমেনের দাবি হলো এই হামলাটি একটি মেডিকেল ফ্যাসিলিটির উপর করা হয়েছে। এটা ইয়েমেনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এই জ্বলন্ত আগুনের শিখাগুলোর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে কতটা ভয়ঙ্কর, কত বড় ধ্বংসযজ্ঞ ঘটেছে। ওদিকে গাজায় ধারাবাহিকভাবে বোমাবর্ষণ চলছে, সেই ভিডিওটা দেখুন। ইসরায়েলের হামলা দৃশ্য দেখুন, কি ভয়াবহভাবে এখানে আঘাত করা হয়েছে। বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী বসতবাড়ির উপর বোমা ফেলেছে। কিছুক্ষণ আগেই এই হামলাটা হয়েছে পশ্চিম গাজা সিটিতে। এই এলাকা হলো আল শাতি শরণার্থী শিবির, যেখানে আঘাত করা হয়েছে। জানানো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে, ব্যাপক ধ্বংস হয়েছে। আর এই ভিডিওটা সেই একই স্থানের হামলার পরবর্তী দৃশ্য।
দেখুন কত বড় হামলা হয়েছে। এদিকে গাজার ভেতরে হামলার সময় ফিলিস্তিনি রেজিস্ট্যান্স ফোর্স এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে, ভয়াবহ লড়াই হয়েছে। ভিডিওটি দেখুন, এই শব্দগুলো শুনুন। গুলির প্রচণ্ড আওয়াজ শোনা যাচ্ছে। আসলে এটা দুই পক্ষের মধ্যে লড়াই চলাকালীন গুলির শব্দ। ওয়ারফেয়ার অ্যানালাইসিস এই ভিডিও প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে অনগোয়িং ক্ল্যাশ বিটুইন ফিলিস্তিনিয়ান ফাইটার্স বিসেজড ইন এ হাউস ইন জেনিন, ওয়েস্ট ব্যাংক। এগুলো জেনিন ওয়েস্ট ব্যাংকের ভিডিও, যেখানে বড় সংঘর্ষ হয়েছে। তবে এর সর্বশেষ আপডেট কি, কতজন প্রাণ হারিয়েছে, কোথায় কতটা ক্ষতি হয়েছে, সে খবর এখনো আসেনি, কারণ এটা বড় ঘটনা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।